এই জায়গাটার পুরানো গল্লি, এটা বুড়িহাট পিছনের একটা ঐতিহ্যবাহী গল্লি। এই গল্লিটা কিছু অসৎ ব্যবসায়িক দু একজন, খলিল সর্দার এবং কি রোডের এই পার কালাম ভুইয়া, এই দুইজন ব্যক্তির জন্য এই পুরা ঘর বন্ধ হয়েছে, রোড বন্ধ হয়েছে। তা আমরা পুনরায় চাই যে আমরা গল্লি উদ্ধার চাই। বুড়িহাট বাজার অনেক পুরনো বাজার। এই বাজারে একটা সুপারি হাট ছিল, সেই হাটটা অনেক বড় হাট ছিল। এই গলিটা অনেক সুপারি বেচাকিনি হয়েছে, অনেক পান বেচাকিনি হয়েছে। এই হাটটা, এই গলিটা কিছু অসৎ লোকের কারণে এই গলিটা বন্ধ হয়ে গেছে। আমরা এলাকার জনগণ, এলাকার বাসী এবং বাজারের স্বার্থে বাজারের দোকানদার যত আছে সবাই আমরা ঐক্য হয়ে আমরা এই রাস্তা পরিষ্কার চাই। আর এই রাস্তাটা ছিল সরকারি রাস্তা। সরকারি রাস্তা বন্ধ করার কোনো এখতিয়ার কারণ নাই। এটা নিয়ে কেউ যদি জোর করে সে খুব ভুল করব, আমি মনে করি সে ভুল করে। এলাকার জনগণের সাথে, দোকানদারের সাথে এই রাস্তাটা পরিষ্কার হোক। শরীয়তপুর জেলার মধ্যে বুড়িরহাট বাজার একটি অতি পুরাতন বাজার। এই বাজার মানে দীর্ঘদিন এই বাজার মানে মানুষের হাট বাজার করছে, এখনও করে। কিন্তু বাজারের জনগণের সুবিধার জন্য যেসব গলি ছিল, অনেক গলি বন্ধ হয়ে গেছে। খালপাড়ে এক বিরাট রাস্তা ছিল আগে, আমরা ছোটোবেলায় আসছি, ওই খালপাড় দিয়ে পুরা এই দখল হয়ে গেছে। আবার এইখানে এই যে পান বাজার, চুন বাজার, আবার সুবারির বাজার, এই বাজারটা, এই বাজারের গলিটাও বন্ধ হয়ে গেছে। এই আমাদের পিছনে গলিটা বন্ধ হয়ে গেছে, সামনের দোকানপাট হয়ে গেছে। হয়তো কেউ ইজারা নিয়েছে অথবা কেউ জোরপূর্বক দখল করে খাইতেছে। মঙ্গলবারের সময় রাস্তাঘাট অনেক জ্যাম থাকে, আমাদের চলাফেরা করতে অসুবিধা হয়। ছোট ছোট বাচ্চারা, আমরা বড়রা কলেজে পড়াশোনা করি, আমরা এখান দিয়ে রাস্তায় জ্যামের কারণে যেতে পারি না। রাস্তাগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। পুরান ঐতিহাসিক পুরান বাজার, এই বাজারের অনেকগুলো গল্লি অবৈধভাবে স্বৈরাচারের আমলে দখল করার কারণে এখন প্রতিনিয়তই দু একদিন পরে পরে রাস্তায় ছোট ছোট স্কুলের, প্রাইমারি স্কুলের বাচ্চারা, পলিটেকনিক্যালের, বুড়িহাট রাজ্জাক কলেজের কিছু ছাত্রছাত্রীরা রোডে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, প্রায় হয় একজন দুজন। এখন যদি বুড়িহাটের ছোট ছোট পুরান গল্লিগুলো যদি অবৈধ স্থাপনাগুলো যদি উচ্ছেদ করে দেয় ডিসি মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, তাহলে এখানে জনগণ স্বার্থের জন্য অনেক ভালো হবে।